আর ঘুম থেকে উঠলাম এই আওয়াজটা পেয়ে। এখানে দেখো অনেক মোটা একটা কাঠের ডুম আছে, সেটাকে ওই গাড়িটাতে উঠানোর চেষ্টা করছে। এই সামনে যে গাড়িটা দাঁড় করা আছে এটার জন্য ঠিক দেখতে পাচ্ছে না, আর সবাই চিৎকার করে করে গাড়িতে উঠাচ্ছে। বুঝতে পারছো তোমরা? নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো তোমরা যে আমার ব্লগ দেখছো আমি এতে অনেকটা খুশি, আর যদি একটা কমেন্ট ছেড়ে যাও তাহলে আমি অনেক 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 খুশি হব। তো চলো, আজকে 2026 সালের প্রথম দিন, আর প্রথম দিনটা কিভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026-এর, ঠিক আছে? আর 2025 সালটা আমার মনে হয় না কারোর ভালো কেটেছে, সবারই একটু না একটু সমস্যা গেছে, একটু খারাপ কেটেছে। যার কাছেই শুনি সেই বলে আমারও খুব একটা ভালো কাটেনি, খারাপই কেটেছে। তাই চাই 2026 সাল যাতে সকলের ভালো কাটে, আমারও ভালো কাটে, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো চলো আজকের ব্লগে, চলো চলো বলে যাচ্ছি, দেখো কোথায় নিয়ে যাবো তোমাদের। আজকের ব্লগে কি কি করছি 2026 সালের প্রথম দিন, সেরকম করে কিচ্ছু করবো না, সাধারণ সাদামাটা জীবন কাটাবো যেমনটা কাটিয়ে থাকি। আর তোমরাও অবশ্যই কি কি করছো শেয়ার করো, আমিও দেখতে চাই। আর এখানেই রাখছি, এখন ফটাফট কাজ করি। আজকের আবার গুড়িয়ার পড়াশুনো আজকের থেকে। চলো, 9টার দিকে পড়তে যাবে, তাড়াতাড়ি কাজ। এখানে কাল রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছি, আর এই ব্যাগটা হচ্ছে নতুন নেওয়া হয়েছে এবছরের জন্য, ঠিক আছে? এখানে সব বই ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো কালকে বসে বসে কী করলো, খাতাগুলোকে সব ছিঁড়েছে। এগুলোকে সব ব্যবস্থা করতে হবে। আর এই যে এখানে সব নতুন খাতা আছে স্কুলে, এটা তো আর বাড়িতে ব্যবহার করবে না। আর এখানে দেখো এই ব্যাগগুলো একদিকে সুন্দর, এখানে পেন্সিল রাখার জায়গা থাকে, ওখানে সব বই আছে, এবার 10টা বই, আর এখানে 10টা খাতা আছে। টিফিন লাগবে না বাবা, এটা এখন খাও না, এটা খাও, এটা আসার পরে খাবা। সকাল সকাল চকলেট খেতে হয় না, বুঝছো? একটা খাবা, এটা না এদিক দিয়ে খেতে হয়, এই যে এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে টান দাও দুইটা, এই দিয়ে। এখানে কেচি আছে, এই যে এই পাশে টুলটার উপরে। দাও আমি কাটি, দাও, বসো। কেমন পড়ে যাবে, পড়ে আমি খাবো না, আমি সকাল সকাল খাই না। তুমি তাহলে এটা খাও, খেয়ে জল খাবা, হ্যাঁ? তারপর 9টা বাজলে নিয়ে যাবো। চুপচাপ এখানেই থাকো। গুড়িয়াকে পড়তে দিয়ে আসলাম, আর সেটা তোমাদেরকে শেয়ার করিনি। আর তারপরে চলে আসলাম আমি ভেতর উঠানে। আর এখানে না একটু রোদ আসে এই গাছগুলোর উপরেই, আর গাছগুলোর জন্য না উপরে কিছু মেলতে পারি না, যেহেতু আমার বাড়িতে একদমই রোদ নেই, তা জামা কাপড়গুলো তো শুকোতে হবে। এতদিন যেহেতু এত ঠান্ডা, এত কুয়াশা, রোদের কোনো বংশ ছিল না, তা এত সুন্দর রোদ উঠছে কালকে থেকে, তা ভাবলাম সব গাছ ছেটে দিই। আর এখন কিন্তু শীতকালে এই গাছগুলোতে আর ফুল ফুটছে না, তার কারণে যখন গরমকাল আস্তে আস্তে আবারও সব পাতা গজিয়ে যাবে। আর গরমকাল আসলে তো যেখানে খুশি জামাকাপড় মেলে দিলেও শুকিয়ে যায়, তার কারণে ডালগুলোকে ছেটে দিলাম। আর এখন দেখো কত সুন্দর রোদ আছে এই জায়গাটায়, আর তাই জামাকাপড়গুলোকে ফটাফট মেলে দিচ্ছি।
আর আজকে বছরের প্রথম দিন, আর দীপঙ্কর দেখো সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছে। আর দীপঙ্কর যখনই পুজো দেয়, ওর পুজো দেওয়াটা কিন্তু সকাল সকালই হয়, কারণ ও বাথরুম থেকে একদম ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিতে চলে যায়। আর একটা মহিলা মানুষের কিন্তু এটা হয় না, কারণ সংসারে অনেক কাজ থাকে। এখানে আমি দীপঙ্করকে বলছিলাম, ও এখন লুঙ্গি পরে থাকে আর দেখতে অনেকটা বাজে লাগে। ও কিন্তু এতদিন হাফ প্যান্ট পরতো, পাজামা পরতো, এখন লুঙ্গি ছাড়া কিছুই বোঝে না। ওর নাকি লুঙ্গিতে এত আরাম লেগেছে লুঙ্গি পরতে, আর লুঙ্গি ছাড়তেই পারে না। তো চলো তোমাদের একটু দেখাই। দেখো একদম পুরোটা চকচকা করে নিয়েছি। আর যেহেতু ওখানে জুতোগুলো রাখে, ওই জন্য ওটার থেকে প্রচণ্ড বালু আসে, জুতোর নিচে লেগে থাকে। জল দিলেই না বালু বালু হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়। আর এদিকে পুরোটা একদম পরিষ্কার করে নিয়েছি, পরে মুছেও নিলাম। আর বালতিটা নিয়ে যাবো হচ্ছে বাথরুমে। আর এই যে দাগগুলো দেখতে পারো, এগুলো হচ্ছে আয়রন। ঠিক আছে, অতটা আয়রন নেই, তাও কেন সাদা বালতিতে জানি আয়রন পড়ে যায়। তা চলো এখন ঘরের কাজ করি। এখনও স্নান করিনি আজকে, ভাবলাম সব কাজ সেরে তারপর স্নান করি। আর এখন বাসন মাজা হলে স্নান করে রান্না বসাবো। চলো দেখি। সকাল সকাল স্নান দান করে নিয়েছি। আর এখন দেখো এই যে পাবদা মাছটা ধোয়া হয়ে গেছে। আগের দিনও ধুয়েছিলাম, আজকে একটু ভালো করে আর একটু ধুলাম। আর এখন ভাজবো। ভাজার পরে এদিকে দেখো মশলা করে রেখেছি, সর্ষে, পোস্ত আর টমেটো আর পেঁয়াজ ফোড়নি দেবো। দেখতে পারবে সবটা দেখাবো কিভাবে করছি। আর দেখা যাক আর কি করবো। ওদিকে ভাত আছে, সকালে ওই ভাতটা খেয়ে শেষ করতে হবে। দুপুরে ভাত করব, ফটাফট করি। হ্যাঁ, আর এখানে দেখো ক্যামেরা কোয়ালিটি ভালো আসে না, এক সময় ভালো আসে, এক সময় ভালো আসে না। আর বাইরে ভালো আসে, ঘরের ভিতরে একদমই ভালো আসে না। আর লাইটের জন্যও হতে পারে, আর ক্যামেরাটাও একটু ডিস্টার্ব আছে, তার কারণে। পেছন ক্যামেরা আবার ভালো হয়, চলো দেখাই। এই দেখো পেছন ক্যামেরাটা কেমন চকচকা, দেখেছো? আর এখন মাছটাকে ভাজবো, তারপরে বসাবো। আর এদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে, ওদিকে নোংরা কিছু আছে, ওটাকে ডাস্টবিনে ফেলবো। আর এই যে মশলাটা, সামনের ক্যামেরা দিয়ে কিচ্ছু আসে না। মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেল, আর খুব সুন্দর কালার এসেছে। আর একটু চেখে দেখলাম, খেতেও বেশ ভালো হয়েছে। এখানে চলছে সাজার পর্ব। আজকে যেহেতু 1 জানুয়ারি, তাই একটু ঘুরতে যেতে তো হয়। আর আমি কি করব, আমি তো মানে বাড়িতে থাকতেই বেশি পছন্দ করি। মনে হচ্ছে আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, বুড়ি। সত্যি আগে কত ঘুরতে যেতে ভালো লাগতো, এখন মনে হয় কি না বাড়িতে থাকি, একটু আরাম পাবো। কারণ কাজ করতে করতে না মানে অস্থির হয়ে যায়, মনে হয় যে না এই টাইমটা একটু রেস্ট। ঠিক আছে, এদিকে গুড়িয়া রেডি হয়ে গেছে, দেখাই শোনো, ভালো লাগতেছে তো দেখাই। তুমি একদম একা রেডি হয়েছো তাই দেখাবো, এরকম করতে হয়। এদিকে বসে আছি আমি, ওই যে গুড়িয়া পালিয়ে গেল, ও নাকি তোমাদের দেখাবে না কেমন সেজেছে। আর আমি দেখছি টিভি। তোমরা হয়তো ভাববে কি সারাক্ষণ টিভি দেখে। হ্যাঁ গো, কাজ সেরে আমি এসে দেখি, ব্লগ দেখি, কোনো বইও না, কোনো সিরিয়ালও না। সিরিয়ালের নেশা নেই, মানে মোবাইলে যে ব্লগগুলো হয় সেগুলোই টিভিতে দেখি। এটাই হচ্ছে আমার কাজ। আর আমার আর ঘুরতে যেতে ইচ্ছে করছে না। বলে না 30-এ মানুষ বুড়ি হয়, আমিও হয়ে গেলাম 30-এ বুড়ি। ঠিক আছে, দেখো মানে মানুষকে যত যা দেয় তাও মন ভরে না। এদের হচ্ছে একে দেয় নাই ভগবান,
এত বড় একটা কপাল, কি বাজে একটা চুল। ওরে বাবা, হ্যাঁ বলে না স্কিনটাও সুন্দর। মানুষকে যত দেয় তত পোষায় আর না। ওর বলে চুল ভালো না, ওর দাঁত ভালো না, ওর কপাল ভালো না, ওকে ঠাকুর কত কি খারাপ দিছে। আর আর তা নিয়ে ওর আফসোসের শেষ নাই। বাপরে বাপ, কত কি ওকে খারাপ দিয়ে দিছে ঠাকুর। কি কি চাইতি? কপালটা ঠিক চাইতিস আর একটু ছোট, আর দাঁতটা কি চাইস? দাঁতটা ওই একটু সোজা হইতো, আর? না আমার দাঁতগুলা, আর চুলগুলো একটু স্ট্রেট হইতো। দেখি পেছন ঘোর। কোকড়া চুলও ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু আমার চুলগুলো ভালো লাগে না। হ্যাঁ, একটা পয়সাও দিব না, সব নিয়ে নিব কিন্তু। পাপাই যেটা দিছে, আমি যেটা দিছি, সব টাকা নিয়ে নিব। দেখ টাকা নিয়ে পালাইলো। দেখাই যাবো না, ওই দেখ আজকে চুলের লুকটা স্লিপারে উঠতে পারবে। তাহলে খয়েরি জুতাটাই পর। এই যে স্কুলে বই যাচ্ছে, এই চলতে ফিরতে সুবিধা হয়। নিজেটা একটা ঠিক ছিল না। ভালো তো ছিঁড়ে আসছিলে না পূজার সময়? আসছে Shut up. ওরা এখন বেরিয়ে পড়লো, যাচ্ছে। ওরা দুই বোন আর ওর এক বান্ধবী যাচ্ছে। আর আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে, যেহেতু আজকে আমাদের ইসে মাছ খাওয়া হলো, পাবদা মাছ। পাবদা মাছটা ভালোবাসে, তাও একটা মাংস বছরের প্রথম দিন সবাই একটু ভালো মন্দ খায়, তাই ইচ্ছা হচ্ছে বিরিয়ানি খাবে। বিরিয়ানির টাকা দেওয়া হলো, আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে, আর চকলেট ফুচকা এগুলো খাবে। যদি ব্লগটা কন্টিনিউ করি অবশ্যই দেখাতে পারবো, আর যদি তার আগে শেষ করে দিই, কারণ আমি সন্ধ্যার সময় এডিটে বসি, তারপরে ভিডিওটা পোস্ট করে দিই। আর ওরা তো আস্তে আস্তে একটু টাইম লাগবে, সন্ধ্যার আগেই আসবে। যাই হোক, জানি না কি করব, এখন ফাঁকা টাইম আছে। এখন যদি এডিটটা সারতে পারতাম তাহলে ব্লগটা আগে শেষ করব, কালকে ভিডিওতে দেখাবো, ঠিক আছে? দেখবে কোথাও যাওয়ার সময় ঘরের অবস্থা এমন হয়ে যায়, কারণ তখন তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হয় আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর ওটাকে আমি এখন পরিষ্কার করছি ওরা চলে যাবার পর। 110 টাকার একটা চাবি রিং ধরে না, 70 টাকা, 170 টাকা। আমি এইটা না 170 টাকা আমার মনে আছে। ও ধরে বলে কি এই যে এটা লাগবে আমার, মাঠের দিছি, মাঠে দেওয়ার পর আমি যাবো না বাড়ি, আমার ওই চাবি রিংটা লাগবে, নাহলে আমি বাড়ি যাবো না। প্রথমে 10 টাকা দিছে, তারপরে আবার 10 টাকা দিছে। ওখানে তোমার 20 ছিল, 2-0, ওর 2-0 ছিল, আর 10 ছিল। একটা হচ্ছে তোমার টোটো ভাড়া, আর আরেকটা ছিল নিবে তো। একটা টোটো ভাড়ার 10 টাকা, আর একটা পার্কে ঢোকার 10 টাকা। তুমি শোনো, আমি তোকে না 50 টাকা নোট দিছিল, 60 টাকা দিছে। হ্যাঁ ওকে, কি প্রথমে আমি বললাম যে আমাকে 10 টাকা দে, আমি পার্কে ঢুকবো। পার্কে ঢুকছি 10 টাকা দিয়ে, ঢোকার পরে আর 50 টাকা ছিল, আর 50 টাকা ছিল। ও এটা বলছে তুই আমার থেকে 10 টাকা নিছিস, আমি আর তোকে কেন 20 টাকা দিব, 30 টাকা দিব। ও 20 টাকা খায় নিছে, ঠিক আছে? আজকে সারাটাক্ষণ আমি দেখবো। ও 20 টাকা খায় নিছে, তারপরে আমি বলছি আমার তাহলে বাকি 30 টাকা না আমাকে দে। বলে কেন তোকে 30 টাকা দেবো? আমাকে 20 টাকা দেওয়ার পর বলে আমি তোকে বাকি 10 টাকাটা কেন দেবো? আমি বললাম এটা তো টোটো ভাড়ার টাকা, তো আমি এটা দিয়ে যাবো। বলে কি তোর কাছে তো ওই কতগুলো 100 টাকার নোট আছে, তোর ওটার থেকে দে। আমি বললাম ওটা দিয়ে তো বিরিয়ানি নিবো। বলে কি না তুই ওটার থেকে খরচা কর, তুই আমারটার থেকে কেন নিচ্ছিস? পাপাকে বললাম তো, বললো কার কোথাও যেতে দেবে না। তারপরে ওটা গেল, ভালো কথা। আমাকে বলছে প্রথমে বলে কি 170 টাকার একটা চাবি রিং দেখা, বলে আমার এটা লাগবে। ঠিক আছে, ভালো কথা। বললাম যে ইয়ে আগে আমি জিজ্ঞেস করলাম এটা কত টাকা, বলে কি 170।
আমি বললাম থাক। ও বলে কি দাও দাও, আমাকে চাবি রিং খুলে দিছে, ওকে দিয়ে দিছে। আমি বললাম, দিও না। তারপরে বলে কি তাহলে হচ্ছে ওই 50 টাকার চাবি রিংগুলো দেখাবো? ও বলছে হ্যাঁ দেখাও। বলে কি পুতুলের আছে? হ্যাঁ। আমি বলছি নাই গো অত টাকা, তুমি 20 টাকার মধ্যে দেখাও। আমার যে খাবার 20 টাকাটা ছিল ওইটা দিয়ে আমি কিনে দিলাম, ওইটা দিয়ে ওর তাও পোষাচ্ছে না, ওর দামিটা লাগবে এখন। ওর যাওয়া বন্ধ আসলে। তারপর কি তারপরে করলো? আমি টোটো ভাড়াটা চাচ্ছি, বলছি টোটো ভাড়াটা দে। বলে কি কত টাকা লাগে তোর কত টাকা লাগে, কত টাকা লাগে? সবটা শুনে কতটা বুঝলে আমি জানি না। দুজনকে আলাদা করে টাকা দিয়েছিলাম। বাবাইকে দিয়েছিলাম বিরিয়ানি আনার টাকা, যাতে গন্ডগোল করে না ফেলে, যেহেতু ওরা তো কিছু কেনাকাটা করে না তার কারণে। আর গুড়িয়ার কাছে দিয়েছিলাম টোটো ভাড়া, তারপরে হচ্ছে ফুচকা খাওয়ার টাকা দুজনের, আর পার্কে ঢোকার টাকা। এখন ও নাকি পার্কে ঢোকার শুধু টাকাটা দিয়েছে, আর বাদবাকি টাকা দেওয়ার সময় বলছে তোর থেকে নে না, তোর কাছে টাকা আছে, আমি তো ওটা বিরিয়ানি খাওয়ার জন্য দিয়েছিলাম, বলছে তোর কাছে অনেক টাকা আছে, তুই ওটার থেকে দে, আমার থেকে আমি 1 টাকাও দেবো না, এই টাকাগুলো সব আমি খরচা করব। এটাই বলছিল। তাই তো সেই মারপিট লেগে গেছিলো পার্কে গিয়ে। আর কি বলবো, আর জীবনেও একসাথে কোথাও পাঠাবো না। আমি যখন যাই আমার সাথে এরকমটাই করে, খুব অত্যাচার করে বাইরে গেলে। তো আজকের ব্লগটা দেখো, এদিকে বিরিয়ানি এনেছে, দুজনে মিলে খাওয়া দাওয়া করছে। আর আজকের ব্লগটা এভাবেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দিয়ে আমার পাশে থাকো। তা আজকের মতো টাটা, চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, দেখতে থাকো আমার পাশে।